ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমাদের যে সেগমেন্টটা শুরু হয়েছে মিসলেনিয়াস এক্সামকে টার্গেট করে, যেখানে ডেসক্রিপটিভ ইংলিশের যে গ্রামার পোর্শনটা আছে, সেই গ্রামার পোর্শনের যে 30 নাম্বার, সেই 30 নাম্বারকে ধরে আমরা সেট ওয়াইজ কি আলোচনা শুরু করেছি। আজকে 4 নাম্বার সেট। তো এই 4 নাম্বার সেট আলোচনা করব আজকে। তার পূর্বে একটা বিষয় তোমাদেরকে জাস্ট বলে রাখবো, যে যারা তোমরা এই সেটগুলোর পিডিএফ পেতে চাইছো, বা তোমরা যারা এই সেটগুলো পর পর দেখতে চাইছো, তারা অবশ্যই আমার যে অ্যাপ আছে, সেই অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, এবং সেখানে পিডিএফ সহ এই বিষয়গুলো পেয়ে যাবে। যেমন দেখো, এখানে তোমাদের এই অ্যাপটা ডাউনলোড করার পরে এই ডেসক্রিপটিভ ইংলিশ বলে একটা ফোল্ডার পাবে। এখানে রেকর্ডেড ভার্সন হিসাবে এই ক্লাসগুলো আপলোড থাকছে, এবং পিডিএফটাও সাথে থাকছে। ওকে, তো চলো ফার্স্ট যে কোশ্চেনগুলো আলোচনা করব সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আমরা দেখেছি বিগত কয়েক বছরের কোশ্চেনে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো এখানে কি একই উচ্চারণ হয়, এরকম হোমোনিমস বা এই টাইপের ওয়ার্ডগুলো দিয়ে কি করছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দিচ্ছে। তো দেখো, আমরা যে ভোকাবস হিসাবে কি না এখানে এগুলো আলোচনা করব, এবং এক্সট্রা যে মানে উত্তর বাদে যে এক্সট্রা ওয়ার্ডগুলো আছে সেগুলো আলোচনা করে দেবো। ওকে, দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, সি যে লেডি অফ ড্যাশ বার্থ। দেখো এখানে দুটো অপশান আছে, কি আছে? সি যে লেডি অফ ড্যাশ বার্থ, লোলি। তো এই উত্তর করার আগে আমাদের কি দেখতে হবে না, দেখতে হবে যে কোন অপশানটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, কোন অপশানটা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু তার আগে দেখতে হবে কি না মানেটা, মানে জানলে তবে তো আমরা অ্যাপ্রোপ্রিয়েট সেন্সটা খুঁজে বের করতে পারবো। দেখো, লো বলতে আমরা নিচু বা অর্ডিনারি, নট অ্যারিস্টোক্র্যাটিক। যখন আমরা এই টার্মটা লো বার্থের সঙ্গে অ্যাপ্লাই করব এবং আনসার হিসেবে এটাকে নিচ্ছি যখন, দেখো এই যে লো বার্থ, এই লো বার্থের মিনিংই হচ্ছে কমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, নিচু বংশে জন্মগ্রহণ করেছে, নট অ্যারিস্টোক্র্যাটিক মানে সম্ভ্রান্ত পরিবারের নয়। সুতরাং এখানে উত্তরটা কি হলো না, সি যে লেডি অফ লো বার্থ। তো লোলি কেন হলো না, না লোলি মানে হচ্ছে হাম্বল, পোলাইট। ওকে, পোলাইট বা হাম্বল সেন্সে আমরা এটাকে ব্যবহার করি। সুতরাং পোলাইট বার্থ এই টার্মটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট না, লো বার্থ টার্মটাই অ্যাপ্রোপ্রিয়েট। 2 নম্বর কোশ্চেন, উই শুড নট বি ড্যাশ অফ আদার্স ওয়েলথ। কি বললাম? আমাদের উচিত নয় হওয়া, কি হওয়া উচিত নয় না, জেলাস আর জিলাস। দেখো এই জেলাস ওয়ার্ডটা মানে কি, ঈর্ষান্বিত। এর জিলাস ওয়ার্ডটা দেখো আছে ZEAL, যখন আমরা বলছি এটা মানে হচ্ছে এনথুজাম বা উৎসাহ বা উদ্দীপনা, ঠিক আছে, জোশ যেটাকে আমরা বলছি। তাহলে এখানে দেখো, যেহেতু অন্যের সম্পত্তিতে কি আমাদের ঈর্ষান্বিত বা হিংসা করা উচিত নয়, তো সুতরাং আমাদের আনসার কোনটা হবে বলো? আনসার হবে এই জেলাস। তাহলে উই শুড নট বি জেলাস অফ আদার্স ওয়েলথ। এই জিলাস ওয়ার্ডটা জেডি যেটা আছে, এটা মানে কি বললাম, উৎসাহ বা উদ্দীপনা, এনথুজম, জোশ। ওকে, তাহলে আমাদের আনসার কি হলো, এটা এখানে লো, এখানে জেলাস। 3 নাম্বার কি আছে দেখবো। দেখো 3 নাম্বার আছে, ইট ইজ 2 days ড্যাশ ফ্রম দিল্লি টু কেরালা বাই ট্রেন। তার মানে এখানে দিল্লি থেকে কেরালা যাওয়ার 2 দিনের যাত্রা পথ বা জার্নি। কেন দেখো, জার্নি আর ভয়েজ তোমাকে অপশান দিয়েছি, আমরা অবভিয়াসলি উত্তর কি করব, জার্নি করব, কারণ যেহেতু আমরা ট্রেনে যাচ্ছি, তো এটা 2 দিনের জার্নি, কিন্তু ট্রেনে যাচ্ছি বলে সেইটা আমরা কি এই আনসারটা চুজ করেছি। কিন্তু যদি এটা সমুদ্রপথে হতো, জাহাজে হতো, তখন আমরা কি করতাম বলো, ভয়েজ টার্মটা ব্যবহার করতাম। তাহলে এখানে বাই ট্রেনটা তোমার হেল্প করে দিল উত্তর করতে, যে এটা জার্নি হবে, নট ভয়েজ। এটাও যাত্রা, এটাও যাত্রা পথ, কোন একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া। যখন মিডিয়াম সেখানে ট্রেন বাস হচ্ছে, সেটা জার্নি। যদি সমুদ্রপথে হয়, জলপথে হয়, সেটা হবে ভয়েজ। ওকে, নেক্সট 4 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি আছে দেখবো। মাই ফাদার মেক্স এ ড্যাশ সিলেকশন অফ বুকস বিফোর বাইং। মানে কি, আমার বাবা বই কেনার পূর্বে একটা সিদ্ধান্ত নেয়, ডিসিশন নেয়। সেটা কি না, জুডিশিয়াল না জুডিশিয়াস। দেখো এখানে আমরা প্রত্যেকেই জানি জুডিশিয়াল মানে কি
আইন সংক্রান্ত, বিচার ব্যবস্থা সংক্রান্ত। আর এখানে জুডিশিয়াস মানে কি, বিচক্ষণ। ওকে, বিচক্ষণ। তাহলে এবারে তুমি বলো যে বই কেনার ক্ষেত্রে বিচক্ষণতা দেখায়, সেই সেন্সে আমরা আনসার কি করছি, জুডিশিয়াস, নট জুডিশিয়াল। ওকে, তাহলে আনসারটা কি হলো, জুডিশিয়াস। 5 নম্বর কি আছে দেখো, মার্কনি হ্যাড, এ মার্কনি হ্যাড, এটা এন্টার হবে না, সরি, হ্যাঁ, মার্কনি হ্যাড, মার্কনির ছিল, অ্যান্ড ড্যাশ মাইন্ড, ইনজেনিয়াস মাইন্ড আর ইনজেনুয়াস মাইন্ড, দুটোর মধ্যে কি ফারাক আছে, মিনিংগত, সেটা আগে দেখে নেব। এটা মানে হচ্ছে ট্যালেন্টেড। ওকে, বুদ্ধি সংক্রান্ত মেরিটোরিয়াস সেন্সে ব্যবহার করা হয়ে থাকে। ইনজেনুয়াস বলতে কোন সেন্সে আমরা ব্যবহার করি না, ইনজেনুয়াস সেন্সটা আমরা হাম্বল বা কমন সেন্সে ব্যবহার করে থাকি। কি বললাম, হাম্বল বা অর্ডিনারি বা কমন সেন্সে ব্যবহার করে থাকি, অর্ডিনারি। তাহলে তুমি বলো যে তার মাইন্ডটাকে নিশ্চয়ই আমরা বুদ্ধিদীপ্ত বা বুদ্ধিমান বলবো, তাহলে সুতরাং আমাদের ইনজেনিয়াস আনসারটা হবে, এটা আনসার। 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বললাম। নেক্সট দেখো, এই 5টা 2 নাম্বার করে 10 পরীক্ষায় দেওয়া থাকে। এর পরের পোর্শন থাকে এরর কারেকশন, মানে 5টা সেন্টেন্স দেওয়া থাকে, সেই সেন্টেন্স থেকে তোমাকে ভুলটা খুঁজে বের করতে হবে এবং ঠিক করে সেটাকে লিখতে হবে। হ্যাঁ, তাহলে প্রথম যে এরর কারেকশন আছে আমরা দেখব। দেখো বলছে যে ইউ মাস্ট অ্যাভেল দ্য 10 o'clock ট্রেন, এটা সম্ভব নয়। কারণ দেখো তুমি এখানে ব্যবহার করছো 10 o'clock মানে সময়, আবার তুমি জার্নি করছো বা জার্নি করবে ট্রেনের মাধ্যমে, তাহলে এখানে কি করা উচিত, যে ইউ মাস্ট অ্যাভেল দ্য ট্রেন, মানে তুমি 10টার ট্রেনটাকে অ্যাভেল করে, বাংলা বললে কী হয়, তুমি 10টার ট্রেনটাতে যাতায়াত করবে বা যাবে। তাহলে এইটা পুরোটা সাজালে কি হবে, ইউ মাস্ট অ্যাভেল দ্য ট্রেন, দা থেকে আমি এই জায়গাটা রেক্টিফাই করছি, দ্য ট্রেন, ট্রেনটা প্রথমে আসবে। ওকে, অ্যাট 10 o'clock, 10টায় যে ট্রেনটা সেটা নির্দিষ্ট করে স্পেসিফিক সেন্সে আমরা অ্যাড ব্যবহার করে দিলাম। নেক্সট 2 নাম্বার কি আছে, দে টার্নড এভরি স্টোন টু গেন দেয়ার অবজেক্ট। দেখো এখানে যে টার্মটা ব্যবহার করেছে, যে এখানে একটা ইডিয়ামসের সাহায্যে বোঝাতে চেয়েছে যে তারা সব রকমভাবে কী করেছে বলো, তারা সব রকমভাবে চেষ্টা করেছে, তারা সব রকমভাবে চেষ্টা করেছে কি না, তাদের উদ্দেশ্য লাভ করতে, তাই তো, তাদের উদ্দেশ্য লাভ করতে। এখানে আমরা যে উত্তরটা ভুল খুঁজে পাচ্ছি, দেখো এখানে মানে যে কোশ্চেনটা আছে তার উত্তরটা ঠিক করলে এটা দাঁড়াবে এই পোর্শনটা, টার্ন এভরি স্টোনটাকে আমরা একটু ঠিক করে নেবো। কি এই জায়গাটাতে আমরা লিখব দে লেফট নো স্টোন। ওকে, দে লেফট নো স্টোন, ইডিয়ামসটা হচ্ছে লেফট নো স্টোন আনটার্নড। কি বললাম, লেফট নো স্টোন আনটার্ন মানে কি, তারা কোনো রকম উপায়কে ছাড় দেয়নি, মানে সব রকমভাবে চেষ্টা করেছিল। ওকে, দে লেফট নো স্টোন আনটার্নড, এই জায়গাটা ঠিক আছে, মানে এই টু গেন তারপরে আমরা পুরো হুবহু যা আছে লিখে দেব। তাহলে কী হয় পুরোটা, দে লেফট নো স্টোন আনটার্ন টু গেন যেটা দেয়ার অবজেক্ট, এটা বোঝা গেল। মানে এরর কারেকশন করে তুমি এটা লিখবে। এখানে যা ভুলগুলো দেওয়া আছে দেখবে এর পরেও যেটা আছে, ওই ইডিয়মস থেকে যে মিনিংফুল সেন্টেন্সগুলো হয়, সেই মিনিংফুল সেন্টেন্সে তোমাকে একটু করে ভুল দেওয়া হয়েছে এবং তুমি এগুলোকে রেকটিফাই করে সঠিকটা লিখবে। ওকে, কি আছে দেখব, বলছে হি ফট টুথ অ্যান্ড টাং, এটা ইডিয়মসে হয় না। কি ইডিয়মসে হয় বলো, হি ফট টুথ অ্যান্ড নেল। তাহলে এই পার্টে ভুল ছিল একটা, মানে কি সে আক্রমণাত্মকভাবে ফিয়ার্সলি যুদ্ধ করেছিল। ঠিক আছে, যুদ্ধক্ষেত্রে সে ফিয়ার্সলি যুদ্ধ করেছিল, হিংস্রভাবে ক্রুরতার সঙ্গে যুদ্ধ করেছিল। আর কি বিফোর গিভিং আপ, গিভ আপ মানে ত্যাগ করা। তাহলে কেউ এনিমির কাছে ত্যাগ করবে না সারেন্ডার করবে, সারেন্ডার করবে। তাহলে আমাদের যে গ্রুপ ভার্বটা আছে গিভিং আপ নয়, কি হবে এই জায়গাটা চেঞ্জ হয়ে গিভিং ইন। তাহলে পুরো সেন্টেন্স কি হবে, হি ফট টুথ অ্যান্ড নেল বিফোর গিভিং ইন টু দ্য এনিমি। মানে আমরা যে টার্মটা দেখছি
যে পুরো সেন্সটা তখনই ঠিক হচ্ছে যখন আমরা এই দুটো জায়গায় চেঞ্জ করছি। পুরো মানে হচ্ছে কি, সে ফিয়ার্সলি যুদ্ধ করেছিল, ক্রূরভাবে যুদ্ধ করেছিল, হিংস্রভাবে যুদ্ধ করেছিল, কি শত্রুপক্ষের কাছে নতি স্বীকার করার পূর্বে। দ্য মিজারি অফ দ্য স্লাম ডুয়েলার্স, মানে বস্তিবাসীদের দুঃখ, দুর্দশা, কষ্ট, ইজ বেগার্স অল ডেসক্রিপশন। এখানে দেখো কি ভুল আছে না, একটা ইডিয়াম ব্যবহার করছে বেগার্স ডেসক্রিপশন, যার মানে হচ্ছে কি না ভাষায় বর্ণনা করা যায় না এমন। তার মানে ভাষায় বর্ণনা করা যাচ্ছে না কাদের দুঃখ কষ্ট, না স্লাম ডুয়েলার্সদের। তাহলে এখানে যে ইজটা আছে এটার দরকার নেই, কারণ এই মূল যে ইডিয়ামসটা আমরা পাচ্ছি বেগার্স ডেসক্রিপশন, দেখো এখানে বেগার্স ওয়ার্ডটা টেন্স অনুযায়ী বসিয়ে আমরা ব্যবহার করতে পারছি। তাহলে এক্ষেত্রে আমরা ইজ বা আলাদা করে ভার্বটা ব্যবহার করার কোনো দরকার নেই। উই ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল টু ফুলফিল আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্ন পূরণ করার জন্য কি করেছিলাম, আপ্রাণ চেষ্টা করেছিলাম। দেখো এই ইডিয়ামসের হার্ট অ্যান্ড সোল আমরা প্রত্যেকেই শুনেছি, মানে উই আটমোস্ট কেয়ার, যার মিনিং হচ্ছে কি ডু আর বেস্ট। বিষয়টা যখন আমরা ডু আর বেস্ট বলছি এখানে কিন্তু উইথ প্রিপোজিশনটা বসবে না, কি হবে ডাইরেক্ট ভার্বের পরে কি হবে, উই ট্রাইড হার্ট অ্যান্ড সোল, উই ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু ফুলফিল আওয়ার ড্রিমস। তাহলে 5টা এরর কারেকশন তোমাকে করিয়ে দেওয়া হলো, তুমি এগুলো এই সূক্ষ্ম ভুলগুলো একটু দেখে নেবে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্সে কী হয় বলো না, তোমাকে ইডিয়ামস দিতে পারে, ফ্রেজ দিতে পারে, গ্রুপ ভার্ব দিতে পারে, সেইগুলো দিয়ে তোমাকে মেক সেন্টেন্স করতে হবে। দেখো সেরকমই আমি কয়েকটা টার্মকে এনেছি, তার পাশে মিনিংগুলো লিখেছি এবং মেক সেন্টেন্স করেছি। পরীক্ষা হলে বলে রাখি, তোমাকে যদি মিনিং লিখতে বলে তবে তুমি লিখবে, নাহলে তুমি একদম ডাইরেক্ট কি ইডিয়ামসের পরে তুমি সেন্টেন্স লিখতে পারো। আমি তোমার বোঝানোর সুবিধার্থে আমি তোমাকে এটা লিখে দিয়েছি ব্যাকেটে মিনিংটা। দেখো কী বলছে, অ্যাট দ্য ব্যাক অফ। এই অ্যাট দ্য ব্যাক অফ টার্মটা আমরা কখন ব্যবহার করি, যখন কোনো কিছুর পিছন থেকে, বিহাইন্ড সেন্সে হয়ে থাকে। দেখো একটা সেন্টেন্স আছে সাম টিচার্স, এটা উইথ হবে, হ্যাঁ, সাম টিচার্স উইথ পার্সোনাল মোটিভস, মানে কিছু টিচার আছে তাদের নিজস্ব ধান্দা, মোটিভ কী করার জন্য, দেখো মোটিভ আর অ্যাট দ্য ব্যাক অফ ইজ দি স্ট্রাইক ইন দ্য কলেজ। তাহলে কলেজে যে স্ট্রাইক হচ্ছিল সেই স্ট্রাইকের পিছনে কি লুকিয়ে আছে বলো, কিছু টিচার্সের পার্সোনাল ধান্দা বা মোটিভ লুকিয়ে রয়েছে। ব্যাক আউট টু, ব্যাক আউট টু সরি ব্যাক আউট মানে কি, টু উইথড্র মানে পিছু হটে আসা। ব্যাক আউট বলতে কি পিছু হটে আসা, মানে কোথা দিয়ে কোথা না রাখা, দুটো সেন্সে হয়ে থাকে। মানে তুমি যেটা বললে সেটা তুমি করনি, টার্গেট পূর্ণ করনি, সরে এসেছো সেখান থেকে। ওই সরে আসা বলতে কি পিছু হটে আসা। দেখো উই শুড নেভার ব্যাক আউট বলছে আমাদের কখনোই সরে আসা উচিত নয়, পিছু হটে আসা উচিত নয়। ইফ উই মেক আ প্রমিস, যদি আমরা শপথ করি, কাউকে কথা দিই, আমরা যদি কাউকে কথা দিই কখনোই আমরা সেখান থেকে সরে আসবো না। ফ্রম দ্য বটম অফ ওয়ানস হার্ট, দেখো যখন আমরা এই ইডিয়ামসটা ব্যবহার করি ফ্রম দ্য বটম অফ ওয়ানস হার্ট, এটা মানে কি জেনুইনলি, কি বললাম জেনুইনলি, নিখুঁতভাবে। উই শুড থ্যাংক দ্য পারসন, বলছে আমাদের উচিত ধন্যবাদ জানানো সেই সমস্ত ব্যক্তিদের, হু হেল্প আস, যারা আমাদেরকে সাহায্য করেছে, ইন নিড, প্রয়োজনে, ফ্রম দ্য বটম অফ আওয়ার হার্টস, ওকে আমাদের হৃদয় থেকে একদম নিখুঁতভাবে জেনুইনলি তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। নেক্সট কি আছে দেখব, নেক্সট আছে টু ব্রিং অ্যাবাউট। এই টু ব্রিং অ্যাবাউট টার্মটা গ্রুপ ভার্ব দিয়ে করেছে। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কজ বা হ্যাপেন সেন্স হয়ে থাকে। দ্য নিউ প্রিন্সিপাল হ্যাজ ব্রট, দেখো হ্যাজের পরে কি হয় সবসময়, হ্যাজের পরে কি হয়েছে বলো ভিতরি ফর্ম, হ্যাজের পরে ভিতরি ফর্ম। অ্যাবাউট মেনি চেঞ্জেস ইন আওয়ার কলেজ, তাই তো, যে নতুন প্রিন্সিপাল অনেক কিছু চেঞ্জ করিয়েছে, মানে চেঞ্জটা ঘটিয়েছে কি ইন আওয়ার কলেজ, কলেজের মধ্যে। অল ফুলস ডে, যেটাকে আমরা এপ্রিল ফুল বা এপ্রিল মাসের ফার্স্ট ডে বলে থাকি, দেখো ফার্স্ট অফ এপ্রিল মানে অল ফুলস ডে। উই অফেন ইন্ডালজ ইন, ইন্ডালজের পরে প্রিপোজিশন কি বসে, ইন বসে। প্র্যাকটিক্যাল জোকস, ঠিক আছে, অন অল ফুলস ডে নো বডি মাইন্ড বিকজ নো বডি মাইন্ড ইটস, মানে আমরা এপ্রিল মাসের প্রথম দিন কী করে থাকি, একটা প্র্যাকটিক্যাল জোক বা হাসি ঠাট্টা বোকা বানিয়ে থাকি আমাদের পাশের আশপাশের লোকজনকে, কিন্তু কেউ কিছু মনে করে না। সুতরাং এই 5টা সেন্টেন্স, 5টা এরর কারেকশন এবং 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 15টা কোশ্চেন ইন্টু 2,
তোমাদের মোট 30 নম্বরের এই সেগমেন্টে আলোচনা করলাম। এরপরে সেট নাম্বার 5 আলোচনা করব। দেখতে থাকো। ধন্যবাদ।